জুলাই সনদের ভবিষ্যৎ, জুলাই সনদটা কি হবে, কি হবে, আপনি কি মনে করেন? আসলে বিএনপির উপরে, বিএনপির পক্ষ থেকে তো আমরা জানি যে বেশ কিছু ছাড় দেওয়া হয়েছে। না, আমি বলি যে তারেক ভাই যে প্রশ্নগুলি উঠছে, ধরেন চাঁদাবাজি আছে বাংলাদেশ, সেটি পরিবেশের কথা বলছি, কিন্তু চাঁদাবাজি না, এটার কারণটা হচ্ছে রাজনীতিবিদরা এখন রাজনীতিকে ইনকামের উৎস মনে করে। একটা ব্যবসায়ী যেমন করে, আপনি চাকরি করেন, চাকরি করলে বেতন পান, উনি রাজনীতি করলে টাকা কামাইতে পারেন, ঠিক এই হলো মূল। যতক্ষণ পর্যন্ত এই টাকার উৎস রাজনীতি করলে এটা বন্ধ না করা যাবে, ততক্ষণ পর্যন্ত এটা চলবে। যেমন চাঁদাবাজির কথা বলে, চাঁদার অনেক নাম আছে এখন। চাঁদা কেউ নিলে হয় চাঁদা, কেউ নিলে হয় হাদিয়া, কেউ নিলে হয় ডোনেশন, কেউ নিলে হয় অনুদান, এরকম নামকরণ হয়ে গেছে চাঁদা। কেউ পিছে নাই, কম আর বেশি কেউ পিছে নেই, হ্যাঁ সবাই আছে, সবাই আছে। এবং এমনও আছে যে ধরেন আপনার স্কুল দখল করে, স্কুল দখল করে ফেলতেছে, মিটিং করতে চায়, অফিস বানাতে চায় স্কুলের কম্পাউন্ড, এরকমও করতেছে। সুতরাং এটা হলো একটা। দুই হলো যে বিএনপি বড় দল, বিএনপি বরাবরই যেটা বিএনপি নীতিগত একটা অবস্থান নিয়েছে, সেখানে কিন্তু আমি একমত যে আপনার সরকার গঠনের সময় সমস্যা হয়েছে। তখন যদি এটা বিপ্লবী সরকার বলতো, বা তখন যদি এটা জাতীয় সরকার তৈরি করতো, তাহলে একরকম হতো। জাতীয় সরকার করলে সবাই মিলে চিন্তা করতো, বিপ্লবী সরকার হলে সংবিধান স্থগিত করে যাইছে তাই করতে পারতো। কিন্তু আমি তো উপস্থিত ছিলাম, এই রাষ্ট্রপতির কাছে ওত দিয়েছে সংবিধান সমুন্নত রাখতে, 106 অনুচ্ছেদে আপনার নিছে, সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট নিয়েছে। তো এটা তো একটা সাংবিধানিক সরকার, যদিও এগুলো নিয়ে প্রশ্ন আছে। কারণ আপনি দেখেন সুপ্রিম কোর্টে 106 অনুচ্ছেদ অনুযায়ী যে মতামত নেওয়া হয়েছে যে অন্তর্বর্তীকালীন সরকার এটা ডক্টরিন অফ নেসেসিটি, এটা বৈধ চালাইতে পারবে, পারে। কিন্তু শিশির মনির ঐক্যমত কমিশনে বক্তব্য তুলেছে যে সেনানিবাসে এই প্রধান বিচারপতি সহ সব অবস্থান ছিল ওখানে, আশ্রয় নিয়েছিল, কোনো উকিলের স্বাক্ষর নাই। হ্যাঁ, এখন প্রেস সেক্রেটারি না কে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে অ্যাটর্নি জেনারেল মুভ করছে এটা, প্রেসিডেন্ট যে এটার ওপিনিয়ন চাইছে তার কোনো ডকুমেন্ট নাই। হ্যাঁ, তো তারপরেও আমি বলবো প্রেসিডেন্ট যেহেতু বলছে রাষ্ট্রের, আপনি দেখেন শেখ হাসিনা এসে হোসেন মোহাম্মদ এরশাদ এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কিছু কিছু জায়গায় রেখে দিছে, কিছু জায়গায় বাতিল করছে, কারণ সরকারের ভ্যাকুয়াম তৈরি করা যায় না। অর্থাৎ আপনি যদি একটি জায়গায় ছেড়ে দেন, যে সরকারে আসবে, ইসলামিক আন্দোলন বাংলাদেশে যদি যে যারা তাদের সাথে আন্দোলনে থাকবে তাদের নিয়ে ইলেকশনের পরে একটা জাতীয় সরকার করা হবে তাদেরকে নিয়ে। আমি ইতিমধ্যে যেটা জেনেছি, পত্রিকায় এসছে যে ওনাদের সাথে যে দলগুলো আছে ইতিমধ্যে অনেকেই হয়তো একটা দুটো পাবে, নেগোশিয়েট করবে, কেউ 20 টাকা 15 টাকা করে নাম সাপ্লাই দিয়ে দিছে বিএনপির কাছে, তারা এই ইলেকশন করতে চায়। হ্যাঁ, এবং যেহেতু প্রমাণ নাই বলতে পারবো না। এখন কিন্তু আপনি রাজনৈতিক দলগুলোর আন্দোলনের চেহারাও খেয়াল করে থাকেন, আমার তো মনে হয় যে ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা প্রতিফলিত হতে পারে যে বিশ্বের সেরা নির্বাচন বাংলাদেশে হতে যাচ্ছে। আমার মনে হয় সবাই যদি সিট ভাগাভাগি করে নেয় তাহলে তো কোনো সমস্যা নেই, সব ইলেকশন ফকফকা। না, আগের মতো না, বিরোধী দল বানাই নেবো, আপনারা 30টা দিলাম, ওনারা 30টা দিলাম, 20টা দিলাম, আরেকজনটা 10টা দিলাম, এরকম দিলাম, তাহলে তো বিরোধী দল থাকবে না। শেখ হাসিনা বিরোধী দল অলিখিত ছিল, বিএনপি বিরোধী দল বলা হইতো, যদিও বিএনপি সরকারে ছিল না, ইলেকশনে ছিল না, কারণ বিরোধী দল পার্লামেন্টে কোনো বিরোধী দল ছিল না, জাতীয় পার্টি যেটি ছিল সেটিও সরকারের অংশ হিসেবে, যার ফলে শেখ হাসিনা ইচ্ছে করে সে আমিডামি বানায় নিজে অন্যদেরকে যারা জিততে পারে ওদেরকে দূরে রেখে ইলেকশন করে নিছে। ওই ইলেকশন আর এই ইলেকশন, ধরেন এই 30 দল আছে, 30 দল ঐক্যমত্য কমিশন করতেছে, ঐক্যমত্য হচ্ছে না, ওই তলে তলে আমরা জনগণ কিচ্ছু জানলাম না, ইলেকশনে ঐক্যমত্য করে নিল, ইলেকশন করে ফেলল। এই 30 দলের মধ্যে থেকে কি একটা অনুপাতিক হারে তাদেরকে আসন দেওয়া হবে? অনুপাতিক হারে কিন্তু আবার সমস্যা আছে এখানে, এখন নিয়ে চিন্তা আছে। দেখেন আমি দেখছি পত্রিকায় আসছে তো, যে পার্টি একটা সিট পাবে না ইলেকশন করলে জীবনেও একটা সিট পাবে না আপাতত, হ্যাঁ তো 15টা সাহেব হয়েছে বিএনপির কাছে জমা দিয়েছে, 15টা সিট দিবে কোত্থেকে?
বলেন এখানে ঐক্যমত হবে না। দেখেন হওয়া কঠিন, কিন্তু তলে তলে গোপনে গোপনে হইতে পারে, বলা তো যায় না। যে আমি 15টা জায়গায় হয়তো 2টা 3টা বা একটা হতে পারে। 2-3টা দিল, ধরেন 300 সিট আছে পার্লামেন্টে, 300 সিট আছে, হ্যাঁ, উচ্চ কক্ষেও তো ধরেন আরো 100 কত 105টা মানে পাঁচা হয়েছে, মহিলা আছে 50টা, হ্যাঁ, তাই সিট কত হইলো এগুলো তো কাউন্টে আনবেন। 300 100 400 400 450 সিট, কিন্তু 450 ঠিক আছে ভাই, আপনি 3টে চাইতেছেন, আচ্ছা একটা মহিলা কারণ আর একটা উচ্চ কক্ষ লন আর একটা হ্যান্ডেল লন, একটা নেগোসিয়েট করে ফেললো, তাহলে ইলেকশনের সময় দেখবেন কোনো ভায়োলেন্স নাই, কোনো কিচ্ছু নাই, কোনো সমস্যা নাই। কিন্তু ওই যে প্রশ্নবিদ্ধ নির্বাচন, যেটা আজকে জামায়াতের নেতা তিনি বলেছেন যে প্রশ্নবিদ্ধ সংস্কার আপনি ছাড়া তো প্রশ্ন করার সময় আপনি তো জানবেনই না নেগোসিয়েট হচ্ছে, এটা তো তলে তলে হয়ে যাবে। আর ধরেন আমি ওনাকে 5টা সিট দিলাম, আমারও প্রার্থী থাকলো ওনার সিটে, কিন্তু আমি এমন প্রার্থী দিলাম যাতে ওনার লোক অবশ্যই পাশ করে, নির্বাচন করতে পারলো না, এরকম হয়ে যেতে পারে। ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু আপনি দেখেন বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর কিন্তু বলেছিল, জামাত 300 সিট চেয়েছিল, 30টা সিট চেয়েছে, আমরা এটা নাকচ করে দিছি, তাই না, বলছিল না এত দেওয়া যাবে না, জামাতের সাথে ঐক্যই হবে না। পরে অবশ্য এটার কাউন্টারও দিচ্ছে, রিজভী আহমদ কাউন্টার দিয়েছে, এটার কাউন্টার দিয়েছে, সেটা ভিন্ন। কিন্তু একটা কথা আবার ওই কি ইন্ডিয়ান পত্রিকায় যেটা দিছিল, তখন যে তার ইন্টারভিউ নিচ্ছিল, তার ছবি সহ কিন্তু আবার আপনার মাস মিডিয়া ছাড়িয়ে দিয়েছিল যে তিনি ইন্টারভিউ দিয়েছেন, হ্যাঁ, এটা চেপে দিয়েছিল। কিন্তু এখন উনি প্রেশারে পড়ে হোক, ফখরুল আলমগীর ব্যাকফায়ার করছে। তা আমার কথা হচ্ছে, আলোচনা তো হচ্ছে তলে তলে, আমি এটা বিশ্বাস করি তলে তলে হচ্ছে, সবাই অংশ চায়। এই অংশটায় পিআর সিস্টেমে জুলাই সনদে এত তাফালিং না কইরা ওই বাক করে নিলেই তো জনগণের কোনো কথা বলার থাকে না, হয়েও যেতে পারে, বলা তো যায় না। কারণ রাজনীতিতে তো আপনি দেখেন, এখন ধরেন তারেক ভাই বলতেছে যে পিআর সিস্টেম হলে ছোট পার্টি উপকৃত হয়, বা সবাই একজন ইয়ে হবে না, স্বৈরাচার হবে না বা ক্ষমতাবান হবে না। আবার এও বলা হয় ঐক্যমত কমিশনের স্প্রেডশিটেও পিআর সিস্টেম ছিল না। দাবি, ওনাদের দাবি আমি আগেই করেছি, উনি দাবি আগেই করছিল, এটাও ঠিক, কিন্তু ঐক্যমত কমিশনের জোরে সোরে এই আলোচনায় এজেন্ডা ছিল না, নতুন আলোচনা। সরকার যে সংস্কারগুলি করতে চায় তার ভিতরে পিআর সিস্টেম আলোচনা তাদের মাথায়ও ছিল না। তখন যেটা আলোচনার এজেন্ডা নির্ধারিত করা হয়, সেখানে পিআর সিস্টেম ছিল না, কিন্তু ওনাদের ডাকে প্রথম মাঠে নামতো, এখন তো মাঠে আসে। তো ব্যাপারটা আবার এভাবে জনমনে এটা ধারণা যে ওনারা যখন যদি ওয়েস্টমিনিস্টার সিস্টেমে ইলেকশন করে, তাহলে দেখা গেছে জামাত ইসলাম একবার একটা ভাইছে, আর একটা 3টে ভাইছে, এবার নেই 10টা ভাইব। কিন্তু পিআর সিস্টেমে করলে তো উনি গড়ে তো ধরেন যদি 20% সিট পায়, তাহলে কত সিট পায়, বেশি হয়ে যাবে। তো এটা ধারণা হয়েছে যে বেশি সংখ্যক সংসদে যাওয়ার জন্য পিআর সিস্টেমে, এই আলোচনা তো বাজারে আছে, তাই না? সুতরাং আমার বক্তব্য হচ্ছে, ব্রিটেনে গণতন্ত্র আছে, সেখানে রাজা আছে, রানী আছে, রানী ছিল, রাজা আছে, রাজা গভর্নমেন্ট ভেঙে দিতে পারে, সেখানে গণতন্ত্র নিয়ে তো প্রশ্ন আসে না।